22শে শ্রাবণ 1431 কবির প্রয়াণ দিবস। তো এই কবির প্রয়াণ দিবসে বিশ্বভারতী বিগত বছরের ন্যায় এবছরও তার যে নিজস্ব কর্মসূচি সেটা রেখেছে এবং আজকের দিনে আমরা ভোর 5টা থেকে যে বৈতালিক, সেই বৈতালিক দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করেছি। 7টার সময় একটা বিশেষ মন্দির হয়েছে। মন্দির হওয়ার পর আমরা উত্তরায়ণে গিয়ে কবিকে শ্রদ্ধা জানিয়েছি ফুল দিয়ে। এরপর আমাদের বিকেলবেলাতে বৃক্ষরোপণ আছে, যেটা কবি নিজেই শুরু করেছিলেন 1928 সালে। তো সেইটাকে আমরা এখনো এগিয়ে নিয়ে চলেছি এবং এই যে বৃক্ষরোপণের যে কবির যে চিন্তাভাবনা, সেটা আজকের দিনে কতটা প্রাসঙ্গিক সেটা আমরা সকলেই বুঝতে পারছি। ভারত সরকারও একটা প্রকল্প নিয়েছে এবং সেই প্রকল্পটার নাম এক পেড় মা কে নাম। সেখানেও এই আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর মাস ধরে বিভিন্ন জায়গাতে গাছ লাগানোর পরিকল্পনা আছে। আমরাও তার মধ্যে সামিল হয়েছি, আমরাও নিশ্চয়ই লাগাবো। তবে আমরা আজকের দিন এই বৃক্ষরোপণ দিয়েই সেটা শুরু করব। তারপরে বিকেলে আমাদের ওই অনুষ্ঠান হওয়ার পর আরেকটা সান্ধ্যকালীন অনুষ্ঠান আছে, এই দিয়েই আজকের অনুষ্ঠান শেষ হবে। কিন্তু তার সত্ত্বেও আজকে যে এই বোলপুর পৌরসভা তথা পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আজকে এই যে কবি প্রয়াণ দিবসকে স্মরণ করার জন্যে যে হাজার কণ্ঠে রবীন্দ্রসঙ্গীতের যে অনুষ্ঠানটা করেছে, এটা সত্যি অভাবনীয়। এটা দিয়ে শুধু যে একটা অনুষ্ঠান তা নয়, এটা রবীন্দ্রসঙ্গীতকে মানুষের মধ্যে প্রচার করার কিছু নেই, কারণ মানুষ বেঁচেই আছে রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে। কিন্তু যারা নবাগত শিল্পী তারা কিন্তু এই অনুষ্ঠানটার মাধ্যমে খুবই উদ্বুদ্ধ হবে। তো এই প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানাই এবং এটা সাফল্য কামনা করি।